মহিলা মানুষ মানেই হইলো রং-ডং। মহিলা মানুষ আয়না দেখবে আর রং-ডং করবে না, এইটা কিন্তু জীবনে হইতেই পারে না। তা মুই কলম রেডি-টেডি হইয়া গেছি সকাল, সকাল। তো মগো আবার একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো হেই নিয়ে ডাক্তার দেখাইতে যাইতেছি। মোর বেটার হেলমেটটা লইয়া লইছি হাতে, আর পিছকুলে মোর বেটায় আছে। হে ঘরের দুয়ার তালা মারবে আর মুই কলম আগে হাঁটতে আছি সুন্দর কইরে। তো এই যে দেখেন মোরা গাড়িতে চড়ে গেছি, আর আবহাওয়াটা এত পরিমাণে সুন্দর আছেলে যে বলার বাইরে। সুন্দর মানে আকাশটা খুবই পরিষ্কার আছেলে, আর হালকা পাতলা রোদ আছেলে, রোদের তাপটা বেশিও আছেলে না কমও আছেলে না। তবে মোরা কিন্তু সুন্দর আবহাওয়া দেখি বাইরেছি, কিন্তু হঠাৎ করেই আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। মানে অর্ধেক রাস্তা আইসি পরেই দেখি অনেকটা পরিমাণে মেঘলা হয়ে গেছে আকাশ, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে এতটা পরিমাণে বৃষ্টি পড়তেছে মোরা ভিজে যাইতেছি। তরতরি মোরা হুন্ডর রাইখকে এরপর একটা অটোতে আর কি আশ্রয় নিছি, তাড়াতাড়ি গাড়িটার ওই রুমের অবস্থায় থুইয়া অটোর মধ্যে বইছি। হ্যাঁ, মনে করেন একুল দিয়ে উকুল দিয়ে ইসলাইতে আছে, দুই বেড়া মাথারি এককালে টোনাটুনির নাহান অটোর মধ্যে বইয়ে রইছি। আর এই যে দেখেন বাইর কুলে কেমন তারা বৃষ্টি নামতে আছে। আপনারা গাছ গোড়ার দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কি পরিমাণের বৃষ্টি হইতে আছে। তো মোরা যেখানে আশ্রয় লইছিলাম এটা হইতেছে একটা মসজিদের আর কি পাশে একটা অটো খারান্নে আসলে। তো এই অটোর মধ্যে তরতরি যাইয়ে মোরা বইছি। চাই দেখেন মনোরা মুখ গাড়িটা কলম এককালে ইতিমের নাহান ভেজতে আছে। তো বৃষ্টি কমার পর মোরা আবার কিন্তু গন্তব্য স্থানে রওনা দিতে আসি। তাই মুই আবার গাড়িতে চড়ে বইছি, সিটটাও একটু ভিজে, বেটা হালকা পাতলা একটু মুছতে দিয়েছিল। আমার একবার রাস্তাটা দিক ভালো করে খেয়াল করে দেখেন কি পরিমাণের ভিজে আর কি, কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় 15 মিনিটের মতন বৃষ্টি হয়েছে। অবশেষে মোরা ডাক্তার দ্বারে চলে আইছি। তো আপনাকে এক নজর দেখাই দিই মুই কি রোগের লেগে ডাক্তারটা দেখাইতে আইছি। আপনারা অনুমান করে দেখেন মুই কি রোগের লেগে ডাক্তারটা দেখাইতে আইছি। সিরিয়াল দেওয়া শেষ হয়ে গেছে, দুই বেটা মাথারি এখন বইয়ে পড়ছি সিটের মধ্যে। কতক্ষণে সিরিয়াল আইবে আল্লাহই জানে, প্রচন্ড পরিমাণে ভিড়। এতক্ষণ অপেক্ষা করতে করতে মূল লেগে গেছে পেটে খিদে। মুই কি করবো কন, নিকিম্মে মানুষের কাম কি খাওয়া লওয়া। তো মুই আবার বাইর চলে গেছিলাম ঝালমুড়ি খাইতে বিললে, খাওয়া লওয়া শেষ করে তারপর আবার মনে করেন চলে আইছি। আর উপরে হসপিটালের নামটা আমনে করে হালকা পাতলা একটু দেখাই দিছি। আশা করি আপনারা যে যে ওখানে গেছেন জায়গাটা চিনতে পারছেন। তো মুই কলম এই যে এক্স রে রুমে চলে আইছি। তো হালকা একটুখানি আপনাকে দেখাই দিলাম। মোর পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এখন রিপোর্ট বেরিতে বেমালার সময় হবে। তাই ভাবলাম হেডুক সময়ে একটু ভারী নাস্তা করে রাখি, যেহেতু রাইত হয়ে গেছে। আর বাড়তে যাই তো এমনিও ভাত খাবো না। তো মোরা অর্ডারটা দিয়ে দিছি, দিয়ে সিটের মধ্যে দুই বেটা মাথারি বইয়ে পড়ছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার কিন্তু টেবিলে চলে আইছে। তো মোর বেড়ায় কলম খাওয়া শুরু করিয়ে দিয়েছে। তো মুইও বিসমিল্লা বললে খাওয়া শুরু করিয়ে দিয়েছি। খাবারটা অনেকটা পরিমাণে টেস্টি আসলে, আর এই খাবারটা আমার খুবই পছন্দের। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কি খাবার খাইতেছি। তো বাড়িতে যেহেতু গুঁড়ো গাড়া আছে, সেই গুঁড়ো গাড়ার লেগে হালকা পাতলা নাস্তা লইলুম। তো ফুল একটা